নির্বাচন কমিশন থেকেও যেটি বলা হয়েছে যে চ্যালেঞ্জিং হবে নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠান করার ক্ষেত্রে। এবং আপনি জানেন যে এবারে ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে অন্য যে কোনো বারের তুলনায় ভোটার সংখ্যা অনেক বেশি, প্রবাসী ভোট এবার যুক্ত হচ্ছে। সব মিলিয়ে গণভোট এবং সংসদ নির্বাচন, মানে নির্বাচন কমিশন যেটা বলছে চ্যালেঞ্জিং, কিন্তু সাকসেসফুলি কতটা এগোবে আপনার মনে? ভালোভাবে এগোবে। চ্যালেঞ্জের মধ্যেই তো আমরা আছি। দুটি ব্যালট হবে, দুটি ব্যালটে ভোট দিতে তো আমরা অভ্যস্ত। আমরা যখন মেয়র নির্বাচন করি, মেয়রের ভোট দেই, কাউন্সিলর ভোট দেই, সাথে একটা মহিলা কাউন্সিলর ভোট দেয়, 3টে ব্যালটই হাতে দেওয়া হয়। সেখানে খুব বেশি সমস্যা হবে না। ওনারা চ্যালেঞ্জ নিচ্ছে এই কারণে যে দীর্ঘদিন পর একটা নির্বাচন হচ্ছে, একটা বড় পরিসরে হচ্ছে, আবার কিছু প্রতিবন্ধকতা আছে, পতিত ফ্যাসিবাদী শক্তির আছে, আবার প্রশাসনের মধ্য থেকে অকার্যকর করার একটা প্রচেষ্টা থাকলেও থাকতে পারে, কারণ ফ্যাসিবাদী দোসররা আছে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন সতর্কতভাবে বলেছে, যাতে এটা আবার ইতিবাচক একটা দিক আছে, রাজনৈতিক দলগুলি যেন আরো সচেতন হয়, আরো বেশি সহযোগিতা করে, সেইভাবে বলেছে। একটা জায়গায় আমি একটু বলতে চাই, ৭৭ সালে যে হানা ভোটটা হয়েছিল, সেটা জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর তার নীতির প্রতি সমর্থন আছে কি নেই সেটা তিনি জানতে চেয়েছিলেন। এটা তার গণতন্ত্রের প্রতি কিন্তু কমিটমেন্টের জায়গা থেকে বলেছিলেন। কারণ দেখেন আপনি, এর আগে মুস্তাক প্রেসিডেন্ট হয়েছে, বিচারপতি সায়েম প্রেসিডেন্ট হয়েছে, কোনো গণভোট লেগেছে? লাগেনি, অধ্যাদেশ জারি করেই হয়ে গেছে। বিচারপতি সায়েম যখন অধ্যাদেশ জারি করে জিয়াউর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, জিয়াউর রহমান মনে করলেন যে তিনি যেহেতু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, যে মানুষের একটা কনসার্ন নেওয়া উচিত যে প্রেসিডেন্ট হিসেবে আমি কন্টিনিউ করবো কিনা এবং আমার এই নীতি অনুসরণ হবে কিনা, যার জন্য তিনি একটা গণভোট নিয়েছিলেন এবং অতি তাড়াতাড়ি তার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন দিয়েছিলেন। সেখানে সব রাজনৈতিক দল, যদি রাজনীতি নিষিদ্ধ ছিল, দুই পরিষদে মানে ভাগ হয়ে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট, তার প্রেসিডেন্ট প্রার্থী হলেন জিয়াউর রহমান, জেদান লুসমানি হলেন জাতীয় ঐক্য জোটের প্রার্থী। তারপরে ৭৯ সালে আবার ধরেন জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, গণতন্ত্রের উত্থান হয়েছে। সেটা একটা প্রেক্ষাপট। ভাই যেটা বলছিলেন, জনগণ সার্বভৌম, কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখা দরকার জনগণ তার এই সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করে সংবিধানের মাধ্যমে। আর জনগণের মতামতটা প্রকাশ করার জন্য তার কিন্তু নির্বাচিত প্রতিনিধি থাকে, ফাংশন করে সংসদে, ঠিক আছে? তো এখন জনগণকে প্রত্যক্ষভাবে নিতে হচ্ছে। আমি আবারও বলতে চাই, জনগণের সবকিছু বোঝার দায়িত্বও না, বোঝার প্রয়োজনও নেই। জনগণ সবসময় সে বোঝে এবং একজন প্রতিনিধি নির্বাচিত করে। যেমন ধরেন, আমি যদি একটা গুরুত্বপূর্ণ বা খুব খারাপ একটা মামলায় যুক্ত হয়ে যাই, আমি কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে খুঁজবো যে উনি ভালো পারফর্ম করে, ভালো জানেন, উনি আমাকে এখান থেকে পরিত্রাণ দিতে পারবেন। জনগণ তো কিন্তু তার একটা প্রতিনিধি বেছে নেয় যে সংসদে তার হয়ে প্রতিনিধিত্ব করবেন, তার হয়ে বুঝবেন। সেই জন্য আগে সংসদে পাশ হয়, তারপরে মৌলিক বিষয়গুলি অধিকতর জনগণের সম্মতির জন্য গণভোটে যায়। সেটা হলে জনগণের তো বুঝার প্রয়োজন হতো না। আমি আবারও বলছি, যেহেতু সেই প্রক্রিয়া না করে গণভোটটা আগে হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে বা সরকার যেভাবে এগোচ্ছে, প্রত্যেকটা ইস্যুতে জনগণের কনসার্ন নেওয়াটা দুরূহ, যার ফলে আমাদের এই প্রক্রিয়ায় যেতে হচ্ছে। তবে আমি আবারও ওই একই কথা রিপিট হবে যে রাজনৈতিক দলগুলির মধ্যে অবিশ্বাস কমলে জুলাই সনদ যারা আমরা সই করেছি, জেনে বুঝেই তো সই করেছি, সেটা বাস্তবায়ন করার জন্য সন্দেহ হয়তো রাজনৈতিক দলগুলির মধ্যে আছে, কিন্তু নির্বাচনের পরে এই সন্দেহ নাও থাকতে পারে, যার ফলে আমি এটাকে ইতিবাচক দেখছি, ভালোভাবে এগোচ্ছি। মানে ব্রেক্সিটের কথা বললেন, ব্রেক্সিট কিন্তু আগে সেখানে পাশ হয়েছে, তারপরে গণভোটে গিয়েছে। মানে ব্রেক্সিটটা অনুমোদন হয়েছে আগে, যে তারা এই জায়গায় যেতে চায়, এই নীতি আগে গ্রহণ করেছে, দেন গণভোটে গিয়েছে। আমাদের ওখানে ওভাবে হলেও সমস্যা হতো না। আর গণভোটের যে প্রস্তাবনার কথা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই জিটিভিতে জাতীয় ঐক্যমত কমিশনের মনির হায়দার একটা এককভাবে প্রোগ্রাম করেছে আপনাদের জিটিভিতে। সেখানে বলেছে এই গণভোটের প্রস্তাবনা যখন দ্বিমত হচ্ছিল, জামাত ইসলামে অনেক সময় বলতে পেরেছে সাংবিধানিক বিশেষ আদেশ প্রয়োগ করতে, কার্যকর করার জন্য। এনসিপি তো সবসময় বলে আসতেছে তারা একটা গণ পরিষদ চায়। বিএনপি গণভোটের কথা বলছে, গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়া যায়। সালাউদ্দিন সাহেবের প্রস্তাব, আমি বলছি না, জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য মনির হায়দার নিজে বলেছেন, তখন অন্যান্য রাজনৈতিক দলে একমত হয়েছে। অর্থাৎ গণভোট বলেন, সনদ সই বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন, বিএনপি ইতিবাচকভাবে দেখছে এবং একটা বড় রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার সেইভাবেই এগোচ্ছে। প্রশ্ন একটা হোক, তার অংশ 4টা হোক, বিষয় ধরেন প্রস্তাবনা সংবিধানে যুক্ত হওয়ার 48টা হোক, যাই হোক না কেন, আমাদেরকে ধরেন নির্বাচন এবং ধরেন সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, এ ব্যাপারে নীতিগতভাবে সব দলে একমত হয়েছে। ত্রুটি বিচ্যুতি কিছুটা থাকতে পারে, বিভ্রান্তি হতে পারে, জনগণ ধরেন কনফিউশনের মধ্যে পড়তে পারে, আমাদের ইতিবাচকভাবে এগোতে হবে। তাহলেই আমাদের যে মানে ফ্যাসিবাদী পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রাজনৈতিক অঙ্গীকার,
যে সামাজিক অঙ্গীকার জনগণের অঙ্গীকার সেটা বাস্তবায়ন হবে। আমি এগুলি ইতিবাচকভাবে জি দেখছি।